হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা দুটো টেমপ্লেট শিখব এবং প্রতিটা টেমপ্লেটের উপর ভিত্তি করে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর দেয়া শিখব। তো আমরা টেমপ্লেট 1-এ দেখতে পাচ্ছি 1, 2, 3, 4 এই চারটি স্টেপস, এবং আমরা দেখতে পাচ্ছি কিছু ল্যাঙ্গুয়েজকে রেট করা আছে এবং কয়েকটা ব্র্যাকেটও দেখতে পাচ্ছি। ব্র্যাকেটে হয় আমরা টপিক বসিয়ে দিব অথবা কিছু আইডিয়া বসিয়ে দিয়ে আমরা কোনো প্রশ্নের আনসার গুছিয়ে প্রদান করব। যারা ফার্মগেট, পান্থপথ, গ্রিন রোড বা তার আশেপাশে থাকেন তাদেরকে টেস্ট প্রিপারেশন সেন্টারের হেড অফিস ফার্মগেটে এসে একটি ফ্রি ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ফ্রি ক্লাসটি অনুষ্ঠিত হবে শুক্রবার বিকেল 4টায়। ফ্রি ক্লাসটি করতে এই ভিডিওতে আপনি কমেন্ট করুন, আমরা কমেন্টের আনসারে আমাদের অ্যাড্রেস প্রদান করে দিব। আজকের টেমপ্লেটটি অ্যাপ্লাই করতে চলুন আমরা প্রশ্নে চলে যাই। প্রশ্নটি হলো, ডু ইউ এনজয় ডান্সিং? আপনি কি নাচ উপভোগ করেন? প্রথমেই আমি বলবো ইয়েস আই ডু। রেট করা তার মানে এটা টেমপ্লেটের একটা পার্ট। হ্যাঁ, আমি নাচ উপভোগ করি। তারপর আমরা 1 নাম্বার স্টেপ অর্থাৎ ইন্ট্রোডাকশন সেন্টেন্সটা আমরা বলবো। তো ইন্ট্রোডাকশন সেন্টেন্সটাতে আমি বলবো আই থিঙ্ক, আমি মনে করি, ডান্সিং ইজ কোয়াইট ইম্পর্টেন্ট। নাচ বেশ গুরুত্বপূর্ণ। তো নাচের স্থলে অন্য কোনো টপিক হলে আমরা এখানে বসিয়ে দিব যে অন্য কোনো অ্যাক্টিভিটি বেশ গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের স্টেপ 1 শেষ হয়ে গেল। আমাদের টেমপ্লেটের দ্বিতীয় স্টেপটি হলো ডিরেক্ট আনসার। ডিরেক্ট আনসারে আমরা প্রথমত একটা অ্যাক্টিভিটির কথা বলবো, যেমন এখানে বলেছি আই ড্যান্স, আমি নাচি। তো এটা বলে এর কারণ বলতে হবে। বিকজ বলে কারণটা বলেছি ইট কিপস মি ফিট, এটা আমাকে ফিট রাখে। অ্যান্ড এর পর আরো একটি কারণ বলতে হবে। এখানে বলেছি অ্যান্ড আই এনজয় দ্য রিদম, আমি ছন্দ উপভোগ করি, অ্যান্ড মুভমেন্ট, এবং মুভগুলো উপভোগ করি। তাহলে এখানে দুটো কারণ দেওয়া হলো। আমরা কি করব, এভাবে যে কোনো একটা অ্যাক্টিভিটি বলে দুটো কারণ আমরা বলবো। বিকজের পর প্রথম কারণ এবং এন্ড এর পর দ্বিতীয় কারণ। স্টেপ 3-তে আমরা দেখতে পাচ্ছি পার্সোনাল এক্সাম্পল। তো এখানে আমরা প্রথমে বলবো ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ আই জয়েন আ ক্লাস, আমি একটা ক্লাসে যোগদান করি। এখানে একটা ক্লাসও হতে পারে বা অন্য কোনো প্লেসও হতে পারে। আমরা অন্য আনসারে অন্যভাবে দেখার চেষ্টা করব। জাস্ট মনে রাখতে হবে রেড করা অংশটুকু টেমপ্লেটের পার্ট, এটা আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। তাহলে আমরা বলি বাকি অংশটুকু, অ্যান্ড আই প্র্যাকটিস রুটিনস এভরি স্যাটারডে, এবং আমি প্রতি শনিবার রুটিন অনুশীলন করি। আমাদের স্টেপ নাম্বার 4 হলো কনক্লুডিং সেন্টেন্স। এখানে আমরা শুরুতেই বলবো সো ওভারঅল, তাই সামগ্রিকভাবে টপিকটা বলবো ডান্সিং ইজ এ গ্রেট ওয়ে, নাচ হলো একটা চমৎকার উপায় ফর মি, আমার জন্য, টু স্টে অ্যাক্টিভ, অ্যাক্টিভ থাকার, অ্যান্ড এক্সপ্রেস মাইসেলফ, এবং আমার নিজেকে প্রকাশ করার। তো কনক্লুডিং সেন্টেন্সটি নিয়েও কিন্তু আমাদের আলোচনা হয়ে গেল। এই 4টি স্টেপস 1, 2, 3, 4 এর মাধ্যমে আমরা যে কোনো প্রশ্নের আনসার যদি দেওয়ার চেষ্টা করি তাহলে আমাদের উত্তরটা খুব গোছানো হবে এবং আমরা ভালো ল্যাঙ্গুয়েজ প্রডিউস করতে পারবো। তো চলুন আমরা অন্য একটি প্রশ্নে এই টেমপ্লেটটি অ্যাপ্লাই করি। তো প্রশ্নটি পড়া যাক। এখানে বলা হয়েছে ডু ইউ প্র্যাকটিস এনি আউটডোর অ্যাক্টিভিটিস? আপনি কি বহিরাঙ্গন বা বাইরের কোনো কার্যকলাপ চর্চা করেন? তো আমাদের আগের মতো স্টেপ 1, 2, 3, 4 এই 4টি স্টেপে আনসারগুলো দেওয়া হয়েছে, এবং আগের প্রশ্নের টেমপ্লেটে যে পার্টগুলো রেট করা ছিল এখানে কিন্তু রেট করে দেওয়া হয়েছে। শুধু অল্প একটু জায়গায় টপিক বসিয়ে আনসারটি করা হয়েছে। তো আপনার পথ দিয়ে এই আনসারটি পড়ে ফেলুন। আরো একটি প্রশ্ন পড়া যাক। এখানে বলা হয়েছে ডু ইউ পার্টিসিপেট ইন টিম স্পোর্টস? আপনি কি দলীয় যে খেলাধুলা আছে সেগুলোতে অংশগ্রহণ করেন? তো 4টি স্টেপ ফলো করে এখানে আবারও উত্তর দেওয়া আছে, এবং রেট করা পার্টগুলো হলো আমাদের টেমপ্লেটের পার্ট। আপনারা পজ দিয়ে এই উত্তরটিও পড়ে ফেলুন। চলে যাচ্ছি আমরা নেক্সট কোয়েশ্চেনে। এই কোয়েশ্চেনে বলা হয়েছে ডু ইউ এনজয় সুইমিং? আপনি কি সাঁতার কাটা উপভোগ করেন? তো আমাদের স্টেপ 1-এ যা সাধারণত করে থাকি আই থিঙ্ক সুইম, ইয়েস আই ডু, হ্যাঁ আমি সাঁতার কাটা উপভোগ করি। আই থিঙ্ক সুইমিং ইজ কোয়াইট ইম্পর্টেন্ট, আমি মনে করি সাঁতার কাটা বেশ গুরুত্বপূর্ণ। আগের মতো বলা হয়েছে আই সুইম বিকজ ইট কিপস মি ফিট, এটা আমাকে ফিট রাখে। তো এইভাবে পুরো উত্তরটি কিন্তু আমরা টেমপ্লেটের সহায়তায় সুন্দরভাবে প্রদান করেছি। পজ দিয়ে উত্তরটিকে পড়ে ফেলুন। এবার আমরা চলে যাব আমাদের সেকেন্ড টেমপ্লেটে। ডিয়ার লার্নার্স, আমরা আরেকটি নতুন টেমপ্লেট দেখতে পাচ্ছি, এবং এই টেমপ্লেটেও কিন্তু আগের মতো 4টি স্টেপস আছে, বাট এখানে ল্যাঙ্গুয়েজগুলো একটু ভিন্ন। তো চলুন এই টেমপ্লেটটাকে একটা কোয়েশ্চেনে অ্যাপ্লাই করে ল্যাঙ্গুয়েজগুলো দেখে নেই।
প্রথমে প্রশ্নটি পড়ে নিই। এখানে বলা হয়েছে ডু ইউ লাইক মিউজিক, আপনি কি গান পছন্দ করেন? তো আগের টেমপ্লেটের মতো এখানে বলা হয়েছে ইয়েস আই ডু, হ্যাঁ আমি গান পছন্দ করি। তো ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স বা ইন্ট্রোডাকশন সেন্টেন্সে বলা হয়েছে এটার সাথে মিলিয়ে আই থিঙ্ক লিসনিং টু মিউজিক ইজ কোয়াইট এক্সাইটিং, আমি মনে করি গান শোনা বেশ উত্তেজনাপূর্ণ। অর্থাৎ ইন্ট্রোডাকশনে কিছু পরিবর্তন আনা হলো আগের টেমপ্লেট থেকে। তারপর হচ্ছে বলা হয়েছে আই লাইক ইট বিকজ দ্যাটস অলওয়েজ আ ভ্যারাইটি অফ জনরাস টু এনজয় অ্যান্ড আর্টিস্ট টু এক্সপ্লোর। তার মানে আগের ল্যাঙ্গুয়েজ থেকে এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু কিছুটা ভিন্ন, বাট রেড করা পার্টগুলো কিন্তু আমি অন্য আনসারে ব্যবহার করতে পারবো। তারপর এক্সাম্পল সেন্টেন্সে আবার বলা হয়েছে ফর ইনস্টেন্স আই লাভ ডিসকভারিং নিউ সংস, আমি পছন্দ করি খুঁজে বের করতে নতুন নতুন গান অ্যান্ড আর্টিস্ট, এবং আর্টিস্টকে খুঁজে বের করতে পছন্দ করি। এখানেও একটা কনক্লুডিং সেন্টেন্স দেওয়া হয়েছে। সো ওভারঅল বলা হয়েছে লিসনিং টু মিউজিক, গান শোনা সুটস মাই লাইফস্টাইল বেটার, যে আমার যে জীবনধারা সেটার সাথে মানে ভালো মানানসই হয়। এভাবে আনসারটা দেওয়া হয়েছে, যা অত্যন্ত স্টাইলিশ একটি আনসার। তো চলুন এই টেমপ্লেটটাকে আরও একটি প্রশ্নে আমরা অ্যাপ্লাই করি। আমরা এখানেও প্রশ্নটি বলা হয়েছে ডু ইউ প্লে এনি স্পোর্টস, এখানে 4টি স্টেপে কিন্তু আনসারটা দেয়া আছে। তো আপনারা পজ দিয়ে আনসারটিকে একটু পড়ে রাখুন এবং আগের টেমপ্লেটের সাথে মিল অমিলটা একটু দেখেন। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে ডু ইউ লাইক রিডিং বুকস, আপনি কি বই পড়তে পছন্দ করেন? আবারও আনসার দেওয়া হয়েছে বলে ইয়েস আই ডু, আই থিঙ্ক রিডিং বুকস ইজ কোয়াইট এক্সাইটিং, আগের মতোই বলা হলো বই পড়াটা হচ্ছে বেশ উত্তেজনাপূর্ণ। তো এইভাবে মানে অল্প কিছু পরিবর্তন এনে এই আনসারটাও দেওয়া হয়েছে, পজ দিয়ে পড়ে ফেলুন। আমরা সর্বশেষ প্রশ্নে চলে এসেছি। এখানে বলা হয়েছে ডু ইউ লাইক ট্রাভেলিং, আপনি কি ভ্রমণ পছন্দ করেন? তো আগের মতো আবারও বলা হলো 2 নম্বর টেমপ্লেট অনুযায়ী ইয়েস আই ডু, হ্যাঁ আমি পছন্দ করি। আই থিঙ্ক ট্রাভেলিং ইজ কোয়াইট এক্সাইটিং, আমি মনে করি ভ্রমণ বেশ উত্তেজনাপূর্ণ। এটা বলে আই লাইক ইট বিকজ দেয়ারস অলওয়েজ নিউ প্লেসেস টু ভিজিট অ্যান্ড কালচার টু এক্সপ্লোর, বাংলাটা আমাদের এখানে দেয়া আছে। সো আমরা কি করব, এটাকেও পজ দিয়ে পুরো আনসারটা আমরা পড়ে ফেলবো। তো আজকে যদি আপনি পুরো লেসনটা দেখে থাকেন তাহলে 10টি কোয়েশ্চেনের আনসার দেয়া কিন্তু আপনি শিখেছেন। তাহলে এই ল্যাঙ্গুয়েজগুলো অন্য কোয়েশ্চেনও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে 4টি ধাপে কোনো কোয়েশ্চেনের আনসার দেওয়ার যে পদ্ধতিটা, এটা অ্যাপ্লাই করলে আপনি ওভারঅল ফ্লুয়েন্সি মেনটেন করতে পারবেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। যারা প্রতিনিয়ত মন্তব্য করে আমাকে অনুপ্রাণিত করছেন তাদের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ।